আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজরের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো রে, জেনে রাখো রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ থেকে শুরু করে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছে, যত উম্মত দুনিয়ার জমিনে এসেছে, সমস্ত উম্মতের জন্য আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আদমের উপরও কুরবানি ওয়াজিবতায়, আমি ইব্রাহিম নবীর সুন্নাত, সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে দুম্মা কুরবানি হলো, সেই সুন্নতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানি কি করছি? ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ বলেন, শুধু ওয়াজিব করেছি এতটুকুই নয়, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তোমরা যে কুরবানি দিবা, কুরবানি দেওয়ার জন্য তোমরা হালাল পশুগুলিকে ক্রয় করবা, হালাল পশুগুলিকে কুরবানি দিবা। আর যখন হালাল পশুগুলিকে কুরবানি তাদের উপরে ছুরি চালাবা, তখন তোমাদের জবানে একমাত্র বাক্য থাকবে, লিয়াযকুরু ইসমাল্লাহ, শুধু একমাত্র আল্লাহর নামে জবাই হবে। সুবহানাল্লাহ। কার নামে জবাই হয়? আল্লাহর নামে। কোনো ব্যক্তির নামে জবাই, যে হুজুর আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, উদাহরণস্বরূপ, যে এদের নামে কুরবানি দেন না, তাদের নামে কুরবানি না, কুরবানি হবে কার নামে? আল্লাহ। আল্লাহ রাব্বে কারীম সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি কার নামে? আরো জোরে বলি, কুরবানি কার নামে? আল্লাহ। কুরবানি কোনো ব্যক্তির নামে হয় না, কুরবানি একমাত্র কার নামে দিতে হবে? আল্লাহ। তা আমরা যে কাগজের টুকরা দিলাম, 5 জনের নাম, 3 জনের নাম, 7 জনের নাম, একজনের নাম, এই নামগুলির কি হবে? এই নামগুলি দেওয়া যায়, কিন্তু তাদের নামে নয়, তাদের পক্ষ হতে, তাদের পক্ষ। আপনি কাগজ দিলেন, 7 জন নাম দিলেন, যে হুজুর এদের নামে কুরবানি, এদের পক্ষ, কেননা এদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে। কিন্তু কুরবানি হবে আল্লাহ। কুরবানি কার নামে? আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো যদি ব্যক্তির নামে, দেব দেবীর নামে, কোনো প্রাণীর নামে, কোনো গাছগাছালির নামে, পাহাড় পর্বতের নামে যদি কুরবানি দেওয়া হয়, সেই জিনিসটি যদিও হালাল, কিন্তু কুরবানি আল্লাহর নাম ব্যতীত অন্য নামে দেওয়ার কারণে ওই জিনিসটি খাওয়া হারাম হয়। ওই জিনিসটি খাওয়া কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এজন্য আমরা লক্ষ্য রাখতে হবে, আমরা কুরবানি যেহেতু আগামীকালকে আল্লাহ রাব্বে কারীম যদি হায়াত তৈয়বা দান করেন, আমরা যারা কুরবানি দেব, যে আমাদের কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আর যারা কুরবানি দিচ্ছেন, এদের পক্ষ হতে কুরবানি, এদের পক্ষ হয়ে, এদের নামে নয়, নাম আল্লাহর, এদের পক্ষ থেকে কুরবানি।